সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝোর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে ওর মা আসছে, আমি আসছি, আমরা আছি, ওর চাচা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন কি নাই? আত্মীয় স্বজনের সবাই মিলেই করবো। বাড়ি কেন বিক্রি করতে হবে? আমার কথাগুলো আর শোনা হবে না। আমি জানি এটা চলতেই থাকবে, একটা চক্র অবিরাম চলতেই থাকবে। তিথি, তোর কাছে 100টা টাকা। তিথি, আমি স্বীকার করছি, এত বছর পরে সে হঠাৎ করে রাতারাতি দ্রৌপদীতে মা বনে যাব, এটা ঠিক না। কিন্তু এটা তো সত্য যে আমি ওদের মা। আমার এই মনটা একটা মায়ের মন। শত চেষ্টা করে আমি আমার মনকে বোঝাতে পারিনি। এভাবে বলার কিছু নেই। ভাইজানের সাথে কিছু মাননীয় হয়েছে, সেটা যুক্তিহীন না। তাছাড়া আপনাকে তো আর কেউ দোষারোপ করছে না। এখানে দোষারোপের কিছু নেই। আমার অবস্থানটা আমি বুঝতে পারি। ভাইজান আমার উপর রাগ করবেন বলে আমি কথাটা ভাইজানকে আগে জানাইনি। ডাক্তার তো বললই যে দেশের ভালো কোনো চিকিৎসা নেই, বাইরে যেতেই হবে। হ্যাঁ, সেই জন্য আমি আর দেরি করিনি। মনে হলো দেরি করাটা ঠিক হবে না। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম তিথির চিকিৎসার জন্যে আমি বাড়িটা বিক্রি করে দেব, কিন্তু তুমি আগে ভিসা নিয়ে নিয়েছো। আমাকে একটু জানালে পারতে। আমাকে ক্ষমা করবেন ভাইজান। আমার মনে হয়েছে শত মান অভিমান যাই থাক না কেন, তিথির চিকিৎসাটা সবার আগে। তা তো অবশ্যই। এখন তো মান অভিমান মাথায় রেখে কোনো লাভ নেই। তিথির সাথে আমি একাই যাচ্ছি, লারা দেশেই থাকবে। ভাইজান, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি তিথিকে আপনার কাছ থেকে কেড়ে নিতে আসিনি। ও একটু সুস্থ হলে আমি আপনার কোলে ওকে ফিরিয়ে দিয়ে যাব। ভাইজান, তিথি আমার মেয়ে না, তিথি আপনার মেয়ে। শোনো, এনিওয়ে হাও আমি তোমার ফ্যামিলির প্রতি একেবারে ইনভলভ। তুমি এটা খুব ভালো করে জানো যে আমার কোনো ফ্যামিলি বন্ডিংস নেই।
ফ্যামিলির মিনিং কি আমি তোমার ফ্যামিলি দেখে শিখেছি। তুমি হঠাৎ করে কোথাও চলে যাও, কোনো খবর থাকে না, না একটা সেল আছে। আজকে তিথি অসুস্থ, আমাকে তোমারটা জানাতে হলো। দেখো দেখো টুকু, আমি স্পেশালি এই সময়টা তোমার সঙ্গে থাকতে চাই। জাস্ট আমাকে সঙ্গে রেখো। ভাইজান, এই বাসা তো এখন কেউ থাকে না, তাই নীলা বলছিল তিথি ফিরে আসা না পর্যন্ত আপনি আমাদের বাসা থাকবেন। জি ভাইজান, আপনি একা থাকতে পারবেন না। না রে, এই বাসা ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। এই বাসা আমার কত স্মৃতি, সেগুলো ফেলে কোথায় যাব? তিথি ফিরে আসলে চলে আসবেন? না না, আমি থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আহা, আপনার দেখাশোনা কে করবে? আপনার কোনো কথাই শুনবো না, আপনি চলেন তো আমাদের সঙ্গে। না রে, এমনিতে তোরা আমার জন্য অনেক কষ্ট করেছিস। কি বলছেন ভাইজান? এই সংসারের জন্য আপনি যা করেছেন সে অর্থে আমরা আপনার জন্য কিছুই করতে পারিনি। আপনি চলেন তো ভাইজান। না রে, বললাম তো আমি থাকতে পারবো। তাছাড়া বুয়া রয়েছে, ওই দেখাশোনা করবে। লারা বললো যে নীলা ফিরে আসা না পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। তাই? শোন, আমি তো হাসপাতালে যাব, তোরা তুই কি অবশ্যই আসতে চাস? বস। আমার ছেলেটা খুব অভিমানী, ঠিক ওর বাবার মতো। আমি ওর জীবন ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আমি তো ওকে বুঝতে পারি না, শুধু এতটুকু জানি আমি ওকে পাগলের মতো ভালোবাসি। তুমি হয়তো শুনেছ আমি তিথিকে নিয়ে দেশের বাইরে যাচ্ছি ওর চিকিৎসার জন্য। তিথিকে নিয়ে আমি ফিরবো কি ফিরবো না জানি না, কিন্তু মা, আমি তোমার কাছে আমার ছেলেকে রেখে যেতে চাই। আমি পরিবার মানে কি জানি না। একটা ফ্যামিলিতে ভালোবাসা, স্নেহ, মমতা কি সেটা আমি কখনো বুঝিনি। ছোটবেলা থেকে ফুফুর কাছে বড় হয়েছি, বাট তপুকে যখন জানলাম, ওর ফ্যামিলির সবার সঙ্গে যখন আমার কথা হলো, ওর ফ্যামিলিতে এসে আমি প্রথম জানলাম ফ্যামিলি বন্ডিং কি, স্নেহ, মমতা, রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু। মা, তপু কি করবে আমি আসলে জানি না, বাট আমি তো বুঝে নেব। তারপরেও আপনি অনেক কিছু করেছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। ছি ছি, কি আর করতে পারলাম ওর জন্য। আচ্ছা, ওর ট্রিটমেন্টের জন্য নাকি অনেক টাকা লাগবে? হ্যাঁ, এ রোগের চিকিৎসা নাকি এদেশে ভালো নেই, তাই ডাক্তার বলেছেন বিদেশে নিয়ে যেতে পারলে খুব ভালো হয়। তাই ওকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তো অনেক টাকা দরকার। হ্যাঁ, টাকা তো লাগবেই। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। না মানে আমরা কিছু টাকা ব্যাংকে জমিয়েছি, আপনাদের ফ্যামিলির কথাও আমি জানি। আমরা যদি কিছু টাকা দিতে চাই, মানে আমি তোমার স্টুডেন্টের জন্য এটুকু করতে পারি নাকি? পারি না? প্লিজ, এটুকু করতে পারলে আমাদের নিজেদের খুব ভালো লাগবে, মানা করবেন না। তিথির চিকিৎসার সব খরচ ওর মাই দিচ্ছে, সেই সব ব্যবস্থা করছে। তারপরেও তিথির শিক্ষক হিসেবে আপনি তো সবসময় ওর কাছে ছিলেন, এই জন্য আমি অনেক খুশি।
আচ্ছা শোনো, না না উঠতে হবে উঠতে হবে। তুমি জানো তো তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে, আর সিঙ্গাপুরের ট্রিটমেন্ট মানে কিন্তু আমার 1 সপ্তাহ মধ্যে ভালো হয়ে যাবে জানো। সব ঠিক হয়ে যাবে তিথি। আমি সেদিনের ঘটনার জন্য সরি। আমি কিছু মনে করিনি ম্যাডাম, কিছু মনে করিনি। আপনি আমাকে মাফ করে দিন। আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনার কাছে, আমাকে মাফ করে দিন প্লিজ তিথি, তুমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে তিথি, সব ঠিক হয়ে যাবে। তবু তুমি যেভাবে চলছো, যেভাবে জীবনযাপন করছো, হয়তো কিছুদিন এভাবে ভালো থাকা যায়, কিন্তু জীবনের হিসাবটা তো অনেক আলাদা, তাই না? সেভাবে একটু ভাববে না? দেখো, আমি তোমার মা হিসেবে বলছি না, ধরে নাও আমি তোমার একজন ওয়েল উইশার, সেভাবে তো বলতে পারি কথাটা, তাই না? হয়তো পারেন, কিন্তু আমি তো ভালোই আছি আর ভালোই থাকবো। হয়তো থাকবে, কিন্তু তুমি তো একা নাও, তোমার চারপাশে আরও মানুষ জড়িত, তোমার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সুজানা। নিজের জন্য যেমন ভালো থাকতে হয়, অন্যের জন্য ভালো থাকতে হয়। আমি আমার নিজের মতো থাকতে চাই। আমি চাই না আমার সাথে কেউ নিজেকে জড়াক, বন্ধন, পিছুটান, এই সমস্ত আমার ভালো লাগে না। আমি এক বন্ধনহীন পৃথিবীর স্বপ্ন দেখি, শূন্য কিংবা উদ্দেশ্যহীন একটা জীবন। তবু এটা কি সম্ভব? তুমি হয়তো নিজেকে বন্ধনে জড়াতে চাও না, কিন্তু কেউ কেউ তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে, এই যেমন সুজানা। আচ্ছা তবু তুমি চোখ বন্ধ করলে সুজানাকে দেখতে পাও না? ঘুমের মাঝে, স্বপ্নের মধ্যে? না, সত্যি না? তপু, আমি চাই তুমি তোমার জীবনে সেটেল হও, তোমার জীবনটাকে তুমি স্থির করো। তুমি যদি চাকরি করতে না চাও তাহলে ব্যবসা করো, যত টাকা লাগে আমি দেব। তুমি যদি দেশে না থাকতে চাও তাহলে সে ব্যবস্থাটাও আমি করতে পারি। আমাকে নিয়ে না ভাবলেই ভালো, কারণ আমি কেবল আমার গন্তব্য চাই, সেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। আঙ্কেল আমি এয়ারপোর্ট পর্যন্ত চাই, অ্যাটলিস্ট একটুকু পথ আমি এগিয়ে দিয়ে আসি প্লিজ। তুমি এয়ারপোর্ট যেতে চাও? জি আঙ্কেল, আমি কখনো আমার কাছ থেকে আলাদা করে ভাবিনি। এই প্রথমবার মনে হচ্ছে ও আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তুমি ওর জন্য দোয়া করো। আমি ওর জন্য অপেক্ষা করবো আঙ্কেল, আমার বিশ্বাস তিথিও জানে আমি ওর জন্য অপেক্ষা করে আছি। তিথি কখনো আমাকে তোমার কথা বলেনি, এখন তো মনে হচ্ছে তিথি তোমার জন্যই ফিরে আসবে। ভালোবাসা মানুষকে দূরে ঠেলে দেয় না, কাছে টেনে আনে। তুমি আমার কাছেই থাকো। ওকে এগিয়ে দিতে ওর চাচা এয়ারপোর্টে যাবে। ভাইজান, হ্যাঁ আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমি ওদের ঠিক মতো তুলে দেবো, আর গাড়িতে সব নেওয়া হয়েছে। ভাইজান, ফ্লাইট না ছাড়া পর্যন্ত আপনি এয়ারপোর্টে থাকবেন। ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, হ্যাঁ আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবেই পারি তিথিকে আপনার কোলে আবার ফিরিয়ে দেব। আমার বিশ্বাস এই পরিবারের জন্য হলেও তিথি সুস্থ হয়ে ফিরে আসবে। আমি সবসময়ের জন্য তোমাদের দোয়া করি। আমি দেখছো সাগর, ও অপেক্ষা করবে তিথির জন্যে।
কাঁদিস নি মা, কাঁদিস নি। আমরা সবাই তোর জন্য অপেক্ষা করি। তুই ভালো হয়ে যাবি, তুই ভালো হয়ে যাবি, আবার আমাদের কাছে ফিরে আসবি।